আসসালামু আলাইকুম। আমার যারা দর্শকবৃন্দ আছে তারা কিন্তু তামানি জানে যে মাঝে মধ্যে আমি আবার ফাঁকিবাজি আন্দাবাড়ি করি। যখন মন চায় না যে আর অত কাম করবে, তখন মনে হয় যেন ফাঁকিবাজি আন্দন হলে ভালোই হয়। আজকে একটা ফাঁকিবাজি আন দিছি, কিন্তু খেতে এত স্বাদ হসলো কি আর কম। যাই হোক, ফাঁকিবাজি আন্দনের জন্য প্রথমে যেটা করেছি, পেঁপে বড় বড় করে কাটা লিছি। এই পেঁপেগুলা হচ্ছে গিয়া লবণ আর হলদি মিশা দিনো, দিয়ে তেলের মধ্যে না ভেজা নেবো। এই পেঁপে ভাজাটাই হলো কাজ। পেঁপে অনেকে আছে সিদ্ধ করে লাই, সিদ্ধ করে লাইলে স্বাদ সদ কিছু থাকে না। আইনকা ভেজালিয়া যদি রান্ধেন তাহলে কিন্তু পেঁপে আটা আটা হবে না আলুর মতন, আর খেতে একেবারে মাশাল্লাহ। পেঁপে মনে হয় হাত দিলে মোমের মতো গলা যাবে, আর মুখত দিলে একেবারে মধুর মতো লাগবে না। তো ইনকা করে ভেজালি সিয়ানা লবণ আর হলদি দিয়ে ঢাকা দিয়ে দেয় ভাজা লাগবে, একেবারে লো করে রাখা চুলার আঁচটা। আর ঢাকনের উপর যে পানিটা জমবেনি বাষ্প, সেই বাষ্পটা ওই পেঁপের মধ্যে দিয়ে দিবেন। এই পানি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে না পেঁপেগুলা। আমার পেঁপেটা ভেজালিতে প্রায় 10-15 মিনিট টাইম লেগেছে, একেবারে লো আছে ভেজালিছি তো, যেন হচ্ছে একেবারে 50% সিদ্ধ এর মধ্যেই হয়ে যায়। দেখাই পারিচ্ছেন যে সিদ্ধ হয়ে গেছে কিন্তু। আর আগেই করছি আজকে আমি ফাঁকিবাজি আন্দন আনবো, এই জন্য আগে থেকে কষা রাখিস না গোস্ত কী হয়েছে, একদিন আনা বেশি করে গোস্ত রান্ধিছি যে সারাদিন রান্নবা পারবো না, আর না বেশ কান্দি ঝাল দিছি, একেবারে বেশি হয়ে গেছে ঝাল। আমি আবার কি করেছি, অর্ধেক তুলা থুসনো যে এই পেঁপে পুপে কিংবা হচ্ছে গিয়া এই পটল আলু দিয়ে রানলে ভালোই লাগে খেতে। তো বাজারের থেকে পেঁপে লিয়ে আলছি, আজকে ভাবনো যে রানতেও ভালো লাগছে না, ঝালও বেশি হচ্ছে, এই পেঁপে দিয়ে আজকে কাজটা সারি। ফ্রিজের থুসনো ডিপের মধ্যে গোস্ত থুসনো যে একে খুলিচ্ছে না, ঢাকুন দিয়ে না লো আছে দিয়ে দিসনো, দিয়ে আবার এই যে লাড়াছাড়া করিচ্ছি করে। কিন্তু পেঁপেগুলো কিন্তু দেখা পাচ্ছেন যে এখনও সিদ্ধ হয়ে গেছে কিন্তু। আর পানি টানি দেওয়া লাগবে না কষানোর জন্যে, একেবারে না ঝোল দিয়ে দেবো। আমার আবার ঝোল ছাড়া চলে না, শুকান ভাত খাবার পারি না, ঝোল হলে না ভাত খাওয়া যায়। তো এই যে সবগুলা যখন ভাজা ভাজা হয়ে গেছে গোস্ত আর পেঁপে, তখন পানি দিয়ে দেবো না। দেখা মনে হচ্ছে না যে এতই স্বাদ লাগবে, সত্যি তাই। যখন ভয়েস দিচ্ছিল তখন মনে হচ্ছিল যে আবার না কেন হেনে যদি থাকলো হেনে। বেশি পানি দিইনি, মিক্কানা পানি দেওয়া, আবার না লাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে থুয়ে দেবো। 5-7 মিনিট রান্না করে দিলেই হয়ে যাবে, যেহেতু গোস্তগুলো সব সিদ্ধ করাই আসলো। তো ঢাকন দিয়ে দিছি, দিয়ে 5-7 মিনিট পর দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ঝোলের কালার হচ্ছে। আর এই পেঁপে দিয়া যে গোস্তই রান্ধি না কেন, আমার খেতে এত ভালো লাগে কি আর কম। ওই জন্য মাঝে মধ্যেই সবজি দিয়ে তরকারি রান্ধি আমি। ভালো লাগলে আপনারাও রাঁধতে পারেন এই পেঁপে দিয়া মুরগি কিংবা পেঁপে দিয়া গরুর গোস্ত। আমার তো খুবই স্বাদ লাগে। আসসালামু আলাইকুম।